গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্ম চর্চায় সবাইকে স্বাগত। আজকে সোমবার, আমাদের গীতা অধ্যয়নের দিন। চলছিল আমাদের সপ্তম অধ্যায়, যেখানে ঈশ্বর তার রূপ বর্ণনা করছেন এবং চ্যাপ্টারের নাম জ্ঞান বিজ্ঞান যোগ, মানে পূর্ণ জ্ঞান, শুধু জ্ঞান নয়, বিজ্ঞান মানে বিশেষ রূপে জ্ঞান। কিসের জ্ঞান? আত্মজ্ঞান, বা ঈশ্বরকে জানলে যে জ্ঞান আমরা পাই, যে জ্ঞান আমাদের পরম তত্ত্বের দিকে নিয়ে যায়, যে জ্ঞানে মানুষ পূর্ণতা পায় এবং জীবকোটি থেকে ঈশ্বরের দিকে সে এগিয়ে যেতে পারে। ঈশ্বরকে না জানলে তো তার দিকে এগোনো যায় না। সেই ঈশ্বরকে জানার যে জ্ঞান, তাই আমাদের আজকে এই সপ্তম অধ্যায়ে ঈশ্বর যেখানটাতে অর্জুনকে বর্ণনা করছেন তার পূর্ণতা সম্পর্কে, সেইটাই আমরা কিন্তু আলোচনা করছি। আগের দিন আমরা 4 নম্বর অবধি পড়েছিলাম এবং 4 নম্বরে আমাদের সৃষ্টি তত্ত্বের কথা বলা হয়েছিল। সেই সৃষ্টি তত্ত্বের মাধ্যমে আমরা ঈশ্বরের রূপ কিছুটা জেনেছিলাম। এবার তার পরবর্তী থেকে আমরা আসব, প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। বসুদেবা সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং, কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ सप्तमोऽध्यायः। श्री भगवानुवाच मया सक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं माय यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानन्तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यविशेषतः। यज्ञात्वा नेह भूयोऽन्यत् ज्ञातव्यमवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चिदत्तति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः। भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे ভিন্না প্রকৃতিরষ্টধা। এই 4 নম্বর অবধি আমাদের যেটা পড়া হয়েছিল, জিনিসটাকে খুব কঠিন বলে মনে হলেও যদি একটু কল্পনা সহকারে বারবার করে শোনা যায় এবং পড়া যায়, তাহলে দেখো ঈশ্বরকে পুরোপুরি জানা বা আমরা একবার একটু গল্পের মতন করে শুনেই জেনে যাব, এইটা আশা করাটাই বৃথা। যদি জেনেই যেতাম তাহলে তো আমরা আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা আমাদের সম্ভব নয়। তো তাই বলে কি আমরা জানার প্রসেসটাই বন্ধ করে দেব, নাকি চেষ্টাটাও বন্ধ করে দেব? দুটোর কোনোটাই না। আমরা চেষ্টা করব। যদি কেউ বুঝতে না পারো, সেটা নিয়ে মনক্ষুণ্ণতার কোনো কারণ নেই। বারবার শুনতে শুনতে নিজের ধৈর্য সহকারে কল্পনাটাকেও জাগ্রত রাখো, কারণ কল্পনা মানুষ ততটাই করতে পারে যা তার অনুভূতির মধ্যে আসে। যেটুকুতে সে হাত বাড়াতে পারে ততটাই কিন্তু সে কল্পনা করতে পারে। তো যদি এইটুকু জানা যায়, তখন মনে করবে যে আমার এইটুকু বোঝারই ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন। আমরা আরো চেষ্টা করব, আরো শুনবো, আরো জানবো। তাতে করে আমাদের ধীরে ধীরে সেই ক্ষমতাটা বাড়বে এবং জ্ঞানের পরিধিটাও বাড়বে। তো আমরা প্রতিদিন যেরকম
কিছুটা পাঠ করে নিই, মানে আমরা যতটা পড়েছি ততটা পাঠ করে পরবর্তীতে যাই। আজকে আমরা 4 নম্বরটা পড়ার পরেও 4 নম্বরটা নিয়ে আরেকবার একটুখানি ঝালিয়ে নেব, কারণ এটা যথেষ্ট মানে পেঁচালো, যথেষ্ট আগের দিন বুঝতে আমাদের অসুবিধা বা পূর্ণ বোঝাটা কমপ্লিট হয়নি। তো আমরা সেই কারণে এই জায়গাটা আরেকটুখানি বুঝবো। সেটা হচ্ছে কি বলছিলেন, ভূমি রাপো নলো বায়ু খং মনো বুদ্ধি রেবচ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতি রাষ্ট্রধা। ভগবান এখানটাতে আমাদের বোঝাচ্ছেন যে তার শরীর থেকে যখন সমতার থেকে অসম অবস্থা, সাম্য অবস্থার থেকে, ঠিক নিজেদেরকে দিয়ে কল্পনা করো, আমি শান্ত হয়ে বসে আছি, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, আমি নিশ্চিন্তে একটা স্থিতধী অবস্থার মধ্যে আমি বসে আছি। এবার হঠাৎ করে কোনো কারণে আমার মন চঞ্চল হলো। যে মুহূর্তে চঞ্চল হলো, আমি উঠে দৌড়ে বাইরে গেলাম। এবার বাইরে গিয়ে আমি হতে পারে আমি যে কোনো কিছু করতে পারি, কারোর ওপর হয়তো চঞ্চলতার কারণে রেগে যেতে পারি, আনন্দ হতে পারে, সেই কারণে আমি চঞ্চলতার থেকেও আনন্দ আসে, আনন্দের কারণে আমি কাউকে জড়িয়ে ধরে আমি তাকে ভীষণ আদর জানাতে পারি, আবার একটা কিছু কাজ করতে পারি, আমি অনেক কিছু করতে পারি। মানে যেই আমার মধ্যে চঞ্চলতা আসলো, অমনি আমার মধ্যে কাজ শুরু হলো। এই কাজটা অনেক কিছু কারণ, মানে গুণের দ্বারা হতে পারে। এই কাজটা আমার আনন্দবাচক সত্ত্বগুণের দ্বারা হতে পারে, এই কাজটা আমার রজগুণের দ্বারা কিছু উৎপত্তি বা কর্ম যেটাকে বোঝায় সেই রজগুণের দ্বারা কর্ম হতে পারে, আবার তমগুণের কারণে ঝগড়াঝাটিও হতে পারে। তাহলে ঠিক এক্স্যাক্টলি সেই রকম, যতদিন এটাকে আমরা যতদূর আমাদের কল্পনায় বড়ত্বকে আমরা ধরতে পারি ততটুকুই আমরা ধরবো, তার বেশি আমরা পারি না। তো আমাদের এবার এটাকে বিশাল আকারে কল্পনা করছি যে ঈশ্বরও যখন প্রকৃতির সাথে সুন্দর সাম্য অবস্থায় একসাথে মিলেমিশে আছেন, তখন তার মধ্যে না আছে সৃষ্টি, না আছে উত্তেজনা, না আছে কিছু, তিনি একদম পরম শান্ত অবস্থায় আছেন। আমাদের যত এই পুরাণ আছে, যত তোমার বিভিন্ন গ্রন্থ আছে, এই গ্রন্থগুলো কিন্তু এই পরম তত্ত্বকেই বিভিন্ন আকারে বর্ণনা করেছেন। বৈষ্ণবরা একরকম বর্ণনা করেছেন, শৈবরা একরকম বর্ণনা করেছেন, যারা বেদান্তবাদী তারা একরকম বর্ণনা করেছেন, কিন্তু ঘটনাটা একই। তাহলে এই সাম্য অবস্থা থেকে হয় তার নিজের ইচ্ছে হতে পারে, না হলে কোনো কারণ হতে পারে, এটা ঈশ্বরই জানেন, তার মনের ইচ্ছা তিনিই জানেন, আমরা বলতে পারি না। তার মধ্যে কি আসলো? স্পন্দন, মানে চঞ্চলতা, স্পন্দন থেকে চঞ্চলতা আসলো। এই চঞ্চলতা যেই আসলো, তার মধ্যে 3টে গুণ আসলো, চঞ্চলতার কারণে সত্য রজতম গুণ তৈরি হলো। যেই গুণ তৈরি হলো, গুণটা ঈশ্বরের থেকে প্রকৃতি, ঈশ্বর এবং প্রকৃতি এই দুটো ভাগ করলো। এতদিন মিলেমিশে এক হয়েছিল, এবার এক করলো। ঠিক যেরকম আমাদের দেহের মধ্যে হাত আছে, পা আছে, সবকিছু আছে, আমাদের কোনো বিশেষ করে আলাদা তাদের অস্তিত্ব আছে কি? নেই। কিন্তু এবার কোনোদিন যদি আমার হাতে একটা কেটে যায়, বড় ধরনের কি হাতটা ভেঙে যায়, তখন প্রতি মুহূর্তে দেখবে হাত জানান দেয় আমি একটা আলাদা হাত এবং আমার হাতটা ভেঙে গেছে, এটা ট্রিটমেন্ট করতে হবে। ঠিক তেমনি যখনই এই বিশেষত্ব মানে তার মধ্যে আরোপিত হলো, এই 3 গুণ আরোপিত হলো, তখন পুরুষ ও প্রকৃতি দুটো আলাদা হলো। তার আগে অব্দি এক ছিল। এবার যে প্রকৃতি এক হলো, এবার ঈশ্বরের প্রকৃতি কি, তাকে তার মধ্যে কি কি গুণ আছে, এইটা ঈশ্বর এবার বর্ণনা করছেন। তাহলে ঈশ্বর আর প্রকৃতি তো আলাদা নন, একসাথে তো মিলেমিশে একাকার হয়েছিলেন। যেমন আমার দেহের থেকে হাতটা আলাদা নয়, ঠিক তেমনি ঈশ্বরের থেকে প্রকৃতি আলাদা নন। কিন্তু আমি এবার বলতে পারি আমার হাতটা কিন্তু আমার মুখের থেকে আলাদা, আমার হাতটা লম্বাটে, তাতে 5টা আঙ্গুল আছে, এটা দেহের থেকে হাতের একটা প্রকৃতির বিশেষত্ব, আলাদা নয়, বিশেষত্ব। আমার হাতটা লম্বা, পায়ের থেকে ছোট, তাতে 5টা আঙ্গুল আছে, সেটা দিয়ে কাজ করা যায়। এই যে প্রকৃতি নিজের থেকে, তেমনি ঈশ্বরের প্রকৃতিরও কতগুলো বিশেষত্ব আছে। সেই বিশেষত্বগুলো কি কি তিনি বলছেন যে এটা মায়া শক্তি, এই আমার প্রকৃতিটাকে মায়া শক্তি বলা হয়। মায়া শক্তির 2টো ভাগ আছে,
একটা হচ্ছে পরাশক্তি, একটা অপরাশক্তি। ঠিক আছে? এই সেগুলো কি কি? পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। এই 8টা ভাগ। পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। এই যে 8টা ভাগ, এই 8টা ভাগে আমার প্রকৃতি বিভক্ত। হ্যাঁ, মায়া শক্তি বিভক্ত। এবার এটার মধ্যে এই যে পরা আর অপরা দুটো জিনিসকে বলা হলো, এটা হচ্ছে জড় আর চৈতন্য। এইটাকে, এই যেমন পরা আর অপরা, এটাকে জড় আর চৈতন্য, কারণ পুরো ব্রহ্মাণ্ড কিন্তু দুটো জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে জড়, যার মধ্যে আমরা বলি প্রাণ নেই, আরেকটা বলি হচ্ছে প্রাণ শুদ্ধ জীব বা প্রাণ আছে এমন। সেটা একটা অ্যামিবা হতে পারে, সেটা একটা গাছ হতে পারে, সেটা সমস্ত কিছু হতে পারে, যার মধ্যে প্রাণ আছে। এই দুটো ভাগে বিভক্ত হলো। তার মানে প্রকৃতির দুটো ভাগ হলো, একটা হচ্ছে জড় ভাগ, যেটাকে বলা হয় পরা প্রকৃতি, আরেকটা হচ্ছে অপরা প্রকৃতি, আরেকটা হচ্ছে চৈতন্য ভাগ, যার মধ্যে চেতনা আছে। মিনিমাম চেতনা থাকলেও আছে চৈতন্য, যেটা প্রাণ বায়ু রূপে, প্রাণ রূপে তার মধ্যে ক্রিয়া করছেন। প্রত্যেকটা যেই তার মধ্যে একটা চেতনার বিন্দু মাত্র ঢুকবে, তার মধ্যে প্রাণ চলে আসবে। মানে সে নিঃশ্বাস প্রশ্বাস নেবে, তার মধ্যে শ্বাসবায়ু থাকবে, তার খাদ্য গ্রহণ থাকবে, তার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে। দেখবে প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতন একটা বিশেষত্ব থাকে। তো এই হচ্ছে চেতন শক্তি। তাহলে ঈশ্বরের দুটো ভাগ হলো, স্থূলভাবে দেখতে হলো, একটা পরা, একটা অপরা। তাহলে অপরা প্রকৃতির মধ্যে কি কি আসছে? জড় পদার্থগুলো আসছে। পরা প্রকৃতির মধ্যে আসছে চৈতন্য নামক ব্যাপারটা। এবার হচ্ছে এবার আমরা আগের দিন অনেকগুলো বড় বড় কথা বলেছিলাম। সেই বড় বড় কথাগুলোর মধ্যে দ্বিতীয়বার যাওয়ার ক্ষমতা আমারও নেই, কারণ যেটা একবার বেরিয়ে গেছে, পরবর্তীতে আবার সেইটা নিয়ে না বসলে হয়তো পারবো না। আজকে জাস্ট স্থূলভাবে আমি জিনিসটা বলছি। যখন আমাদের জড় অবস্থাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে অপরা প্রকৃতি যেগুলো, যেটা পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ এগুলো দিয়ে তৈরি, এই জিনিসগুলোকে কালেক্ট করে চৈতন্য নামক যে পরা প্রকৃতি, এগুলো অপরা প্রকৃতি। এবার পরা প্রকৃতি কি করছেন? এইগুলোকে কালেক্ট করে তিনি একটা ঘর বানাচ্ছেন। কি দিয়ে বানাচ্ছেন? এই যে পঞ্চতত্ত্ব, অগ্নি, জল, বায়ু, হ্যাঁ, এই যে পঞ্চতত্ত্ব, আকাশ, এই যে জিনিসগুলো রয়েছে, এইগুলো দিয়ে পৃথিবী, অগ্নি, জল, বায়ু, আকাশ, এই পঞ্চতত্ত্ব দিয়ে তিনি একটা ঘর বানাচ্ছেন। এই ঘর বানিয়ে তিনি তার মধ্যে চিৎ শক্তি রূপে বিরাজ করছেন। তার মানে কি? পরা প্রকৃতি অপরা প্রকৃতির দ্বারা তিনি একটা নাম আর রূপ তৈরি করলেন। সেটা যত বেশি মাটি দিয়ে ঘর তৈরি করছেন, বড় মাটি, বড় স্থূল জিনিস, তত তার ঘরের দেয়ালটা বেশি মোটা তৈরি হচ্ছে, কিন্তু ভেতরে তিনি চিৎ শক্তি রূপে ছোট্ট অবস্থায় বিন্দু রূপে তিনি অবস্থান করছেন। যত বেশি মোটা দেয়াল হচ্ছে, তত অজ্ঞানতা বেশি, মানে চৈতন্যের প্রকাশ কম। কারণ খেয়াল করে দেখো, যত দেয়াল মোটা হবে, তত ভেতরের যে আলোকিত তরঙ্গ, সেটা প্রকাশিত কম হবে। ঠিক তেমনি একটা প্রাণীর মধ্যে চেতনা রূপে তিনি যখন প্রকাশিত হচ্ছেন, তার মধ্যে যদি জড় ভাবটা বেশি থাকে, তাহলে সেই ভেতরের চেতনা শক্তির প্রকাশটা কম হবে। আর যত সেই দেয়ালটা পাতলা হবে, তত তার চেতনা শক্তির প্রকাশ বেশি হবে। সেই কারণেই যখন একটা স্থূল চরিত্রের একটা প্রাণী তৈরি হচ্ছে, এককোষী প্রাণী, তার মধ্যে চেতনা তো আছে, সে প্রাণ রূপে অবস্থান তো করছে, নিঃশ্বাস প্রশ্বাস তো নিচ্ছে, কিন্তু তার মধ্যে সেই জড়ত্ব, মানে অগ্নি, জল, বায়ু, আকাশ, এই পদার্থটা দিয়ে যে তৈরি করা জিনিসের প্রভাবটা বেশি, মানে জড়ের প্রভাবটা বেশি। সেই কারণে চেতনার প্রকাশ কম। আর মানুষের মতো প্রাণী এবার যখন ধীরে ধীরে উন্নত হচ্ছে, এককোষী প্রাণীর থেকে
জলজ আরেকটু উন্নত প্রাণী, জলজ প্রাণীর থেকে উভচর প্রাণী, উভচর প্রাণীর থেকে আরো উন্নত ম্যামলস। এই যে ক্রমবিবর্তমান, এই ক্রমবিবর্তমান অবস্থা যত আসছে তার মধ্যেকার সেই অজ্ঞানতা, স্থূলত্বটা তত কমছে। এই করতে করতে ধীরে ধীরে মানব জাতির জন্ম হয়, যেখানে চিৎ শক্তির প্রকাশ সব থেকে বেশি, কারণ তার মধ্যে সেই জড়ত্বটা সব থেকে কম। কিন্তু এবার তাহলে আমরা বলতে পারি যে আমরা তো, তারপরেও কেন বলি যে আমরা আমাদের মধ্যে চেতনা নেই, আমাদের মধ্যে চেতনা নেই? তার কারণ হচ্ছে মানব জাতি শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তার মধ্যেকার অজ্ঞানতার চাদরটাকে এত অতিরিক্ত আমরা স্থূল করে ফেলেছি, সেটাকে নিয়ে আমরা মায়ার কবলে, ওইটা হচ্ছে মায়া। চেতনা শক্তি তার ওই যে মানে পরাশক্তি, তার ওই যে অপরাশক্তিগুলোকে তিনি ভাবছেন যে ওটাই আমি। সেইটা এত দৃঢ় হয়ে যাচ্ছে। আমাদের দেখো, এত উন্নত স্তরের এককোষী প্রাণীর তুলনায় এত উন্নত স্তরের একটা মানুষ হওয়া সত্ত্বেও, একটা প্রাণী হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে বিন্দুমাত্র বিবেক, বিন্দুমাত্র আমাদের অস্তিত্ব সম্পর্কে ধারণা নেই। আমি কে, আমার মধ্যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে আমার মধ্যে কিরকম আচার আচরণ হওয়া উচিত, কিরকম চিন্তা ভাবনা হওয়া উচিত, কিভাবে তার সাথে আমার যোগাযোগের রাস্তাটা খুলবে, এ বিষয়ে বিন্দুমাত্র আমাদের চিন্তা ভাবনা নেই। যে কারণে দেখো, যত ক্রিয়াকলাপ, মানে আজকে রাজনৈতিক চিন্তা ভাবনা হতে পারে, আজকে অসামাজিক চিন্তা ভাবনা হতে পারে, কি সায়েন্টিফিক চিন্তা ভাবনা হতে পারে, সব কিন্তু মানুষই করছে। তার মানে তার মধ্যে ক্ষমতা আছে, তার মধ্যে সেই চেতনা শক্তি তাকে দিয়ে কাজ করাচ্ছে, কারণ চেতনা শক্তির প্রকাশ তো সব থেকে বেশি। কিন্তু অজ্ঞানতার চাদরটা বড্ড মোটা হয়ে গেছে বলে এতখানি ক্ষমতা থাকা সত্ত্বেও তার মধ্যে থেকে ওই অচেতন অবস্থাটা দূর হচ্ছে না। সে ঘুমিয়ে আছে তো ঘুমিয়েই আছে, তার মধ্যে পর্দা পাতলা হয়ে গেছে, ওই জন্যই তার মানুষ জন্ম হয়েছে। সেই জ্বরের পাতলা পর্দা হয়ে গেছে, ওই জন্য তার ভেতরে ওই পঞ্চকোষের আবরণ কিন্তু অনেক পাতলা, কিন্তু তারপরেও চেতনা শক্তি ঘুমিয়ে আছেন। এই ঘুমিয়ে আছেন কোথায়? আমাদের মূলাধারের তিনি একেবারে ওই কুলকুণ্ডলিনী শক্তি হিসাবে, ওইটাই হচ্ছে আসল চেতনা শক্তি, কুণ্ডলিনী শক্তিতে তিনি ঘুমিয়ে আছেন। তাকে জাগরিত করা আর কিছুতেই যাচ্ছে না, কারণ আমাদের মধ্যেকার অজ্ঞানতা, ওই যে কি বলে শরীর নামক যে অ্যাকচুয়ালি এই যে পুরো পদার্থটা, এটা তো জড় দিয়ে তৈরি, এটার মধ্যে কোনো অংশে কিন্তু প্রাণের ব্যাপার নেই। সেই কারণে চিৎ শক্তি যখনই শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, এটা জড় পদার্থ হয়ে যাচ্ছে, আগুনে পুড়ে মাটিতে মিশে ছাই হয়ে যাচ্ছে, কোনো কিছু থাকে না। কিন্তু চিৎ শক্তিটা কিন্তু থেকে যাচ্ছেন, সেটা যাচ্ছে না। তাহলে এই চিৎ শক্তি ভেতরে অবস্থান করে আমাদের এই পূর্ণ জড় ব্যাপারটাকে তিনি চালনা তো করছেন, তিনি চিন্তা করাচ্ছেন, তিনি মন রূপে কাজ করাচ্ছেন, বুদ্ধি রূপে কাজ করাচ্ছেন, কিন্তু অজ্ঞানতাটা পূর্ণভাবে যাচ্ছে না। অজ্ঞানতা যাচ্ছে না থেকে সে মনে করছে, যারা একেবারে স্থূল ক্যারেক্টার তারা মনে করছে এইটা আমি, যারা আরেকটুখানি উন্নত হচ্ছে সে মনে করছে এই বুদ্ধিটা বোধহয় আমি, মনটা বোধহয় আমি। কিন্তু শঙ্করাচার্যের মতন মানুষ যারা, বা বড় উন্নত চিন্তা ভাবনা করে যারা নিজেদের স্থূলত্বটাকে দূর করতে পেরেছেন, তারাই একমাত্র বলতে পারছেন মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, আমি কোনোটাই না, আমি মনও নই, বুদ্ধিও নই, অহংকারও নই, আমি এই দেহ নই, আমি শ্বাস প্রশ্বাস নই, আমি বায়ু নই, আমি কিচ্ছু নই। তাহলে আমি কে? আমি সেই চিৎ শক্তি। এবার এই চিৎ শক্তি যখন যাত্রা করছেন ঈশ্বরের দিকে, তিনি এই অহংকারের রাস্তাটা, অহংকারের অন্ধকারটা ভেদ না করলে তিনি তো সেই জায়গায় পৌঁছতে পারবেন না। তাহলে এইটাই কিন্তু বেসিক্যালি আমাদের সৃষ্টি তত্ত্বের ব্যাপার। এবার এটাকে আমি আগের দিন আরো ডিটেলে বলেছিলাম যে স্থূল শরীরটা কিভাবে তৈরি, প্রাণ যে কোষগুলো পঞ্চকোষ দিয়ে কিভাবে তৈরি, সেইটা আমি আগের দিন বলেছিলাম যে স্থূল শরীরকে অন্নময় কোষ বলে। কেন অন্নময় কোষ বলে? কারণ অন্ন দ্বারা এটা তৈরি। এবার অন্নটা কি দিয়ে তৈরি? অন্নটা তৈরি সেই পার্থিব জিনিসগুলো দিয়ে।
বৃষ্টির জল পড়ছে, মাটির থেকে খনিজ আসছে, তারপরে তোমার বায়ুর থেকে তার গন্ধ আসছে, এই যে বিভিন্ন জিনিসগুলো দিয়ে অন্ন তৈরি, এই অন্নই কিন্তু আমাদের শরীরকে তৈরি করছে। যখন বীজ রূপে মায়ের পেটে সন্তান থাকছেন, তখন মায়ের মাধ্যমে সেই ছোট্ট বীজটা গ্রহণ করে করে স্থূলর থেকে আরো স্থূলতর অবস্থায় পৌঁছে তার জন্ম হচ্ছে। আবার যখন বড় হচ্ছে, সে তো নিজেকে তার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তোমার সেই অন্ন গ্রহণ করে, তাই সেইটাকে বলে অন্নময় কোষ। তারপরে হচ্ছে যেটা বলেছিলাম, 1 মিনিট, হ্যাঁ, অন্নময় কোষ। এবার অন্নময় কোষটা যখন আমাদের কর্মেন্দ্রিয় কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, হ্যাঁ, কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ। এই 5টা কর্মেন্দ্রিয়ের সাথে যখন এই পঞ্চময় কোষটা, এই যে ক্ষমতা, বাক, পানি, এই যে কথা বলার ক্ষমতা, হাত যে তা দিয়ে কাজ করার ক্ষমতা, এই যে কর্মেন্দ্রিয়গুলোর সাথে যখন মিলিত হচ্ছে, তখন সেই কোষটা হলো প্রাণময় কোষ, যার মধ্যে প্রাণ সঞ্চালিত হচ্ছেন। এই প্রাণ ভেতরে ওই চিৎ শক্তি প্রাণ রূপে তিনি প্রকাশিত হচ্ছেন বলে আমরা এই কাজকর্মগুলো করতে পারছি। তাহলে আরেকটু স্থূল থেকে একটু সূক্ষ্মতার দিকে আসবো কখন? যখন আমরা এই অন্নময় কোষটাকে বাতিল করলাম, বাতিল করে ভেতরের অবস্থাটাকে পৌঁছালাম। আমার ভেতরে কি আছে? কর্মেন্দ্রিয় আছে। এই কর্মেন্দ্রিয়র সাথে যখন এই পঞ্চবায়ু আমাদের ভেতরে যে 5টা বায়ু রয়েছে, আমরা যেটা প্রাণ শক্তি বলি, সেই ব্যান, উদান, অপান, হ্যাঁ, এই যে বায়ুগুলো রয়েছে, সেই পঞ্চবায়ু যখন কর্মেন্দ্রিয়ের সাথে মিলিত হচ্ছে, কারণ বায়ু প্রাণ শক্তি তো কাজ করাচ্ছে, প্রাণ শক্তি না থাকলে তো আর কাজ হবে না। তাহলে সেই প্রাণ শক্তিটা কি? এই পঞ্চবায়ু। সেই পঞ্চবায়ু যখন কর্মেন্দ্রিয়ের সাথে মিলিত হচ্ছে, তখন সেটাকে বলছে প্রাণময় কোষ। এবার প্রাণময় কোষের সাথে কি কি আসছে? ভেতরে আবার একটা মন বলে পদার্থ আছে। সেই মন যেটা শ্বাসের মাধ্যমে তৈরি হচ্ছে, সেই মন আর কর্মেন্দ্রিয় যখন মিলিত হচ্ছে, আরো ভেতরে সূক্ষ্ম অবস্থা, মন যখন কর্মেন্দ্রিয়ের সাথে আমাদের কাজটা করাচ্ছে কে? এই যে প্রাণ শক্তি চালনা করছেন, কিন্তু কোন কাজটা করব, কোন দিক দিয়ে করব, কি দিয়ে করব, এই যে এটাকে করাচ্ছে কে? মন। কারণ মনই কিন্তু আমার চোখকে বলছে দেখ, মন আমার হাতকে বলছে এটা নড়া, এইটা ধর, এইটা কর, এই মন বলছে। তাহলে মনের সাথে যখন আমাদের কর্মেন্দ্রিয় মিলিত হচ্ছে, তখন সেটাকে বলছে মনোময় কোষ। তাহলে আমরা অন্নময় কোষ স্থূল অবস্থা, ঠিক তারপরেই আসছে প্রাণময় কোষ, মানে তার তলায়, তার থেকে আরো সূক্ষ্ম অবস্থায় কি আসছে? মনোময় কোষ, যখন মন মিলিত হচ্ছে। এবার এই মন যে কাজ করছে, মন যে বলছে যে এটা দেখ, এটা বল, এটা কর, এই মনটাকে কে চালনা করছে? তার উপরে আছে বুদ্ধি। সেই বুদ্ধি মানে চিৎ শক্তি, যেখানটাতে আরো বেশি করে এই যত ভেতরে ঢুকবে তত তো চিৎ শক্তির কাছাকাছি আসছি আমরা। সেই বুদ্ধি আমার মনকে চালনা করছে। বুদ্ধি বলছে কি? মন, তুমি চোখকে ইনস্ট্রাকশন দাও এইটা যেন দেখে। এবার আমারই বুদ্ধি যদি কুবুদ্ধি হয়, তাহলে অজ্ঞানতা যদি বেশি থাকে, তখন এই বুদ্ধি মনকে ইনস্ট্রাকশন দেবে, চোখ তুই ভুল দিকে যা, চোখ তখন অন্যদিকে যাবে। এই বুদ্ধি কিন্তু মনকে ইনস্ট্রাকশন দেবে, এই হাত দিয়ে চুরি কর। আবার এই বুদ্ধি কিন্তু মনকে ইনস্ট্রাকশন দেবে, না ঈশ্বরের পায়ে ফুল দে। যা কিছু করছেন এবার বুদ্ধি চালনা করছেন। এই বুদ্ধিটাকে চালনা করছেন কে? সেই প্রাণবায়ু। প্রাণবায়ুকে চালনা করছেন কে? চিৎ শক্তি। চিৎ শক্তি কোথায় বসে আছেন? সেই মূলাধারে বসে আছেন, কিন্তু তিনি ঘুমন্ত অবস্থায়। এবার ঘুমন্ত অবস্থায় মানে কি? তিনি অজ্ঞানতার মধ্যে দিয়ে নিজেকে মুড়ে রেখে দিয়েছেন। এবার ভেদ করে করে যেতে হবে, সেটা বিভিন্ন জন বিভিন্ন উপায় অবলম্বন করে। তাহলে যেই তোমার
মনোময় কোষ চলে গেল যখন, এবার ওই জ্ঞানেন্দ্রিয়ের সাথে বুদ্ধি মিলিত হচ্ছে, জ্ঞানেন্দ্রিয় তার সাথে যখন বুদ্ধি মিলে ইনস্ট্রাকশন দিচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে বিজ্ঞানময় কোষ। এবার এই বিজ্ঞানময় কোষ যেটা, এই যে পূর্ণ কাজটা হচ্ছে, এই কাজটা হতোই না যদি না ঈশ্বরের মধ্যে ওই অত্রাহিপনাটা আসতো, ওই স্পন্দনটা যদি আসতো। এই স্পন্দনটা এসে প্রকৃতিকে আলাদা করলেন বলেই কিন্তু এত কাজকর্ম শুরু হলো। তাহলে এই যে কাজটা শুরু হলো, এই যে 3 গুণটা শুরু হলো, এটাই তো অজ্ঞানতা। এই অজ্ঞানতা এলো বলেই প্রকৃতির হঠাৎ করে মনে হলো না আমি পুরুষের থেকে আলাদা, সেই কারণে আমাকে নৃত্য করতে হবে, আমাকে কাজ করতে হবে। সেই কারণেই কিন্তু ওই যে অজ্ঞানতা, সেইটা হচ্ছে আনন্দময় কোষ। কিন্তু এই অজ্ঞানতা হলেও তিনি অপরা প্রকৃতি, কিন্তু পরা প্রকৃতি আছেন। পরা প্রকৃতি কিন্তু সময় মতো জাগরিত হতে পারেন, জাগরিত হয়ে তিনি কিন্তু আমাদের সেই অজ্ঞানতাটাকে নাশ করতে পারেন। সেই জন্য যে মুহূর্তে পরা প্রকৃতি বিন্দু মাত্র জাগরণ আমাদের প্রত্যেকের কিন্তু আসে, এক একটা সময় আসে যখন আমাদের মনের মধ্যে দেখবে চুপ করে বসে থাকতে থাকতে হঠাৎ করে আমাদের মনে হয় যে আচ্ছা এই কাজটা যদি আমি করতে পারতাম তাহলে পৃথিবীর কত লোকের ভালো করতে পারতাম। দেখো একটুখানি পরাশক্তি জাগলো, কারণ মনুষ্যত্বের ধর্মই হচ্ছে আমি সুচিন্তক হব, আমি অজ্ঞানতার কাজ করব না। কোনো সময় মনেই হয় অন্তর থেকে যে আরে এই সমস্ত এত জাগতিক জিনিসগুলো আমাকে কি দিচ্ছে, আমাকে তো কোনো আনন্দ দিচ্ছে না। আসল আনন্দ তো আমি দেখতে পাচ্ছি একটুখানি বসে হরি সংকীর্তন শুনলে আমার বেশ আনন্দ আসছে, একটুখানি গান করলে আনন্দ আসছে, একটু ভালো বই পড়লে আনন্দ আসছে। পরাশক্তি একটুখানি জাগছেন, এটার মানেই জাগছেন। এবার যদি আমাদের সংস্কারের মাধ্যমে আমরা সেই পরাশক্তিকে আরো জোরে তাকে জাগিয়ে দিতে পারি, তখন পরাশক্তি নিজেই নিজের রাস্তা তৈরি করতে থাকেন। বিভিন্ন রূপে সেই রাস্তা তৈরি করতে করতে তার আসল জায়গায় পৌঁছে দেন, অজ্ঞানতা মানে অপরাশক্তি নাশ হয়ে যায়। তাহলে ঠিক এইরকম ভাবেই কিন্তু মানুষের, কেন প্রত্যেকটা প্রাণীর সংসার বন্ধন হয় অজ্ঞানতার দ্বারা, আবার সংসার থেকে মুক্তি পাওয়ার মানসিকতা জাগে পরাশক্তির জাগরণের দ্বারা। মানে আমি জানি না একটা ওভারঅল ধারণা কি এটার থেকে কিছুটা হয়েছে? আমাকে একটু সবাই মধ্যে কে 2-1 অন্তত আমাকে একটুখানি জানাও একটা মেসেজ করে, যে এই যে কথাগুলো বলা হলো এটা আগের দিনের 4 নম্বর অধ্যায়ের কথা বলা হলো, সরি 4 নম্বর শ্লোকের কথাই বলা হলো। আমরা আজকে 5 নম্বরে কিন্তু যাইনি। আগের দিন এই সৃষ্টি তত্ত্বের মাধ্যমে ঈশ্বর কিভাবে তার নিজের রূপ, যে প্রকৃতি আর আমি যে একই, কিন্তু প্রকৃতি কিভাবে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে তার নিজের অস্তিত্বকে অজ্ঞানতার দ্বারা আবৃত করে রাখেন, সেইটাই কিন্তু ঈশ্বর বুঝিয়েছেন। এটা কি একটুখানি হলেও বোঝা যাচ্ছে? আমাকে একটুখানি কমিউনিকেট করো যে এইটা আমরা পরিপূর্ণভাবে বলিনি, একটা ওভারঅল আমরা যেটা আগের দিন আলোচনা করেছি তার একটা জিস্ট মোটামুটি বলা হলো, তো সেটা কি কিছুটা বোঝা গেছে? পূর্ণ বোঝা সম্ভব নয়, পূর্ণ বুঝতে গেলে তো আমাদের ঈশ্বরকে বোঝাই হয়ে যেত, সেটা সম্ভব নয়। এবার এর মধ্যে আমাদের মূল প্রকৃতির যে 3টে ত্রিগুণ বিষয়ক একটা কি বলে প্রধান, অব্যক্ত এবং ত্রৈগুণ্য বিষয়, এই কথাগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম। হ্যাঁ, মহৎ তত্ত্ব থেকে কি করে সৃষ্টি শুরু হলে মূল প্রকৃতি থেকে মহৎ তত্ত্ব ব্যক্ত হয়। হ্যাঁ, অনেকের একটুখানি ইয়ে হয়েছে, তো তো আমরা এরপরে আবার
বিভিন্ন আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবো আমাদের এই যে তন্মাত্রা কাকে বলে, তারপরে তোমার পঞ্চবিংশতি তত্ত্ব কোনটা, এগুলো আমরা কিন্তু 4 নম্বরে আগের দিন বলেছি, পুরোটা বলেছি, এগুলো শুনতে হবে। আমি আর এই ডিটেলে আর গেলাম না, কারণ আবার ডিটেলে গেলে এই একই জিনিসের মধ্যে আমরা ঘুরপাক খেতে থাকবো এবং মাথা গুলিয়ে যাবে, আমারও গোলায়, সবার গোলায়। সবাই ওই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা কথা বলছেন না, যে আম খেতে এসছো আম খাও, বাদ বাকি জিনিসের দিকে অত নজর দেওয়ার দরকার নেই, কারণ অতিরিক্ত এটার মধ্যে ঢুকলে মাথা সম্পূর্ণভাবে গুলিয়ে যাবে। যে কেনই বা তিনি নিজের প্রকৃতিকে আলাদা করলেন, কেনই বা স্পন্দনের সৃষ্টি হলো, এবং কেনই বা সৃষ্টির থেকে কি বলে আবার তার মনে হলো যে আমাকে ফেরত যেতে হবে, এই পুরো জিনিসটা কিন্তু বোঝা সম্ভব নয়। এই যে পলি বলছে পুরনো বোঝা এই জীবনে সম্ভব নয়, সত্যি কথাই। আবার যাদের মধ্যে সেই রোগ আছে, ঠাকুর তোর আট কথাটা বলছেন না, আট আছে যে আমাকে জানতেই হবে, আমাকে বুঝতেই হবে, তবে এই জীবনেই সম্ভব। কিন্তু ওই যে জড়ো, আমরা জড়ো হয়ে বসে আছি, আমাদের মধ্যে না আছে কি বলে চিন্তা ভাবনা করার ক্ষমতা। তার কারণ কি, আমরা আমাদের প্রকৃতিটাকে পূর্ণরূপে অলসতার মাধ্যমে বা তমগুণের কারণে তমটাকে এত বাড়িয়ে ফেলেছি, চাহিদা, আকাঙ্ক্ষা, লোভ, অলসতা, অতিরিক্ত ঘুম, মানে অপ্রয়োজনীয় কথা বলা। খেয়াল করে দেখো, আমরা আমাদের জীবনের 80% কথা অপ্রয়োজনীয় কথা বলি। যে কথা বলি তার কোনো দরকার আমাদের জীবনে নেই, জাস্ট কমিউনিকেট করতে হবে, একটা সম্পর্ক রাখতে হবে, তার জন্য কথা বলি। কিন্তু এই কথা না থাকলে সম্পর্ক থাকবে না। এটা কিরকম সম্পর্ক? যে আমি যদি এক্সট্রা ফালতু কথা বলি তাহলে আমার সাথে তোমার সম্পর্ক থাকবে, না হলে থাকবে না, তার মানে এই সম্পর্ক ভ্যালুলেস সম্পর্ক। তো এই ধরনের কথাই কিন্তু আমরা ম্যাক্সিমাম বলে থাকি। তাহলে এই তমর কারণে আমাদের যা হচ্ছে, মানে আলটিমেটলি চেতনা আর জাগছে না। রাঘব জি, আমি বুঝতে পারছি না আপনি কে, তবে থ্যাংক ইউ, বুঝতে সুবিধা হচ্ছে দেখে। তো যাই হোক, এবার শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সমস্ত পার্থিব বস্তু রূপে প্রকাশিত। এই যত জগতে আমরা পার্থিব বস্তু দেখতে পাচ্ছি, সেটা জড় হতে পারে, সেটা প্রাণময় হতে পারে। যা আমরা দেখতে পাচ্ছি তার পুরোটাই কিন্তু আমি প্রকাশিত, তাই নয় কি? আমরা এই যে চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে যা বুঝলাম, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির মাধ্যমে তিনিই তো প্রকাশিত হয়েছেন, তার ভেতর থেকেই তো বেরিয়েছে। আবার শুদ্ধ চৈতন্য রূপেও আমি সবকিছুর মধ্যে রয়েছি। তাহলে যা জড় আমাদের চোখে, এই খাটটা, এই টেবিলটা, এই ইটটা, পাথরটা, আমাদের হিন্দু শাস্ত্রের এটাই বিশেষত্ব যে আমরা সবকিছুকে দেখবে খেয়াল করে। ছোটবেলায় আমার মনে আছে, আমি যখন আলমারিতে পা দিয়ে দিয়ে খেলতাম, আমার মা বলতেন আলমারিতে পা দিতে নেই, ওখানে ভগবান আছেন। তার মানেটা কি, সবকিছুর মধ্যে যে ঈশ্বর রয়েছেন, কোনোটা জড় রূপে রয়েছেন, কোনোটা চৈতন্য রূপে রয়েছেন, এটা কিন্তু আমরা আমাদের অজান্তে আমাদের ভেতরে হিন্দু শাস্ত্রে ঢুকে আছে, হিন্দু ধর্মে ঢুকে আছে। এই কারণে বলা হয় না যে হিন্দু ধর্ম আলাদাভাবে গ্রহণ করা সম্ভব নয় যদি না তার মধ্যে সেই হিন্দুত্ব থাকে। হিন্দু ধর্ম জন্ম থেকে ভেতরে তৈরি হয়, জন্ম থেকে হিন্দুত্ব তৈরি হয়, হিন্দু ধর্ম হঠাৎ করে গ্রহণ করা যায় না। আবার দেখবে অনেকে আছে যারা হিন্দু ধর্মকে গ্রহণ করে তারা সেই পুজো আর্চা করছেন। তা আমার ধারণা, এটা ব্যক্তিগত ধারণা, এটার সাথে কোনো ইয়ে নেই, তারা হিন্দু ধর্মকে গ্রহণ করে অনেকটা পালন করতে 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 তারা নিজেদেরকে সেই দিকে নিয়ে যেতে পেরেছেন ঠিকই, কিন্তু পূর্ণ রূপে না। সেই কারণে এমন অনেক হিন্দু ধর্ম গ্রহণকারীর মধ্যে গোঁড়ামি এসে গেছে। হিন্দু ধর্মে গোঁড়ামির কোনো জায়গাই নেই। সবকিছুর মধ্যে যেখানে চৈতন্যের প্রকাশ, বা সবকিছুর মধ্যে যেখানে ঈশ্বরের প্রকাশ হিন্দু শাস্ত্র দেখতে পায়, সেখানটাতে গোঁড়ামির কোনো জায়গা নেই। গোঁড়ামি তাদেরই থাকবে যারা পূর্ণরূপে হিন্দু ধর্মকে বুঝতে পারেনি। বুঝতে পারলে আর জায়গা কোথায়?
তো তাই শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সমস্ত পার্থিব বস্তু রূপে প্রকাশিত, আবার শুদ্ধ চৈতন্য রূপেও সব কিছুর মধ্যে আমি রয়েছি। কারণ চৈতন্য কিন্তু শুদ্ধ, তার মধ্যে কিন্তু কোনো দাগ লাগে না। দাগ লাগে এই অপরা প্রকৃতিটার মধ্যে। দাগ লাগা মানে দাগ তো লেগেই আছে, মানে ওই জন্যই তিনি অপরা, ওই জন্যই তিনি 3 গুণের বশ। তিনি 3 গুণ দিয়ে নিজেকে সবকিছুকে ভুলিয়ে রেখে দিয়েছেন। কিন্তু আসল যিনি, তার মধ্যে না লাগে দাগ, না লাগে কিছু, তিনি পূর্ণ চৈতন্য রূপে শুধু দেখে যাচ্ছেন। যারা শৈবজম ফলো করে তারা কিন্তু এটাই ইয়ে করে, যিনি শিব তিনি একদম সত্য গুণের তীব্র প্রকাশ, ওই জন্য সাদা ফ্যাটফ্যাটে তার চেহারা। খেয়াল করে দেখবে শিবের রূপ, খেয়াল করে দেখবে সাদা ফ্যাটফ্যাটে চেহারা। তিনি চুপ করে মরার মতন শুয়ে আছেন, তার উপরে মা কালী নৃত্য করছেন, খড়গ হস্তে জিভ বার করে তিনি নৃত্য করছেন। হ্যাঁ, মানে তিনি সত্যরজতম 3 গুণ দ্বারা নিজেকে প্রকাশ করেছেন, আর শিব শুধু তাকিয়ে দেখছেন। এরকম শৈবজমের মধ্যে রয়েছে। আবার কোন সময় শিব দেখবে চোখ বন্ধ করা অবস্থায় রয়েছে, তার আরেক রকম ব্যাখ্যা রয়েছে। ঠিক একই রকম ভাবে ব্যাখ্যা আবার কিন্তু এই বৈষ্ণব গ্রন্থেও তাই রয়েছে। বৈষ্ণবদের মধ্যেও একই রকম ভাবে রাধা আর কৃষ্ণের ব্যাখ্যা করা হয়েছে। পুরুষ ও প্রকৃতি, কিভাবে রাধা আর কৃষ্ণের সৃষ্টি, এই যে লীলা বর্ণনা, সব একই জিনিস। বেদান্তবাদীরা একরকম ভাবে বলছে, পুরুষ ও প্রকৃতির ব্যক্ত অব্যক্ত রূপে বলছেন। যারা বৈষ্ণব তারা বলছেন কৃষ্ণ আর রাধা, যারা শিব শক্তি তারা বলছেন যে শিব এবং কালী। এইভাবেই কিন্তু একই জিনিসের বর্ণনা করা হয়েছে। আমরা এবার 5 নম্বরটা একটু স্টার্ট করব, কিন্তু পূর্ণরূপে হবে না, কারণ আমাদের বারবার করে কিছুদিন ধরে এই 4, 5 এই জিনিসগুলোর মধ্যে ঘুরতে হবে। अपरीयामितस्त्वान्यं प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदन्धार्यते जगत्। তাহলে কি হলো? अपरीयामितस्त्वान्यं प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदन्धार्यते जगत्। মানে আগে কি বলি, প্রথমে সংস্কৃতের মানেগুলো বলে দিই। মহাবাহ, হে মহাবীর, অর্জুনকে সম্বোধন করছেন। ইয়ম মানে এই, এই মানে এই যে আগে প্রকৃতির কথা বলা হলো, এই প্রকৃতি। অপরা মানে নিকৃষ্ট, জড়। তু কিন্তু, ইতঃ এর থেকে, অন্যাং মানে আলাদা, জীবভূতাং জীব রূপ অর্থাৎ চেতন স্বরূপ, মে মানে আমার, পরাম মানে শ্রেষ্ঠ, প্রকৃতি বিদ্ধি মানে জ্ঞান, ইয়ায়া যার দ্বারা, ইদম এই জগৎ, জগৎ প্রপঞ্চ, ধারিয়াতে ধৃত হয়েছে। তাহলে মানেটা কি হলো? সাধারণ মানে, হে মহাবাহ, এই যে আমি আগে অষ্টধা প্রকৃতির কথা বর্ণনা করলাম, সেই অষ্টধা প্রকৃতি যা হচ্ছে, আমরা বলেছি পৃথিবী, ক্ষিতি, অপ, মরুত, বোম, অগ্নি, হ্যাঁ, জল, মন, বুদ্ধি, অহংকার, এই যে অষ্টধা প্রকৃতি, এটা কিন্তু আমার অপরা প্রকৃতি মানে জড়। কিন্তু এর থেকে আলাদা এই দুটো প্রকৃতি আছে। প্রথমেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমাকে জানতে হলে শুধু পরা প্রকৃতি জানলে হবে না, অপরাকেও জানতে হবে। আমরা জ্ঞানও নেব, বিজ্ঞানও নেব, পরাকেও নেব, অপরাকেও নেব। তাই বলছেন যে এই অষ্টধা প্রকৃতির থেকে আলাদা আরেকটা ব্যাপার আছে, সেটা জড় নয়, সেটা চেতন রূপী। ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদেরকে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক কথাটার মানে কি? এটা কিন্তু খুব সাধারণ কথা না, এটা বিশাল বিশাল গভীরের কথা। এটা মানে বোঝার জন্য আমাদের অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম মন রাখা প্রয়োজন। চৈতন্য হোক মানে এই চেতনা শক্তি যিনি, তিনি জাগরিত হয়ে তোমার অস্তিত্বের প্রমাণ দিক, অস্তিত্বকে অনুভব করুক, তিনি অপরা প্রকৃতিকে ভেদ করুক, এই হচ্ছে চেতনা। তার কারণ তিনি ঘুমিয়ে আছেন। ঠাকুর এই আশীর্বাদ করলেন যে তুমি তোমার আসল অস্তিত্বকে ফেরত পাও, কারণ তুমি জানো না তুমি কিলবিল করছো পোকামাকড়ের মতন। তোমার ভেতরে অসীম শক্তি, তোমার ভেতরে যে বিশালত্ব,
তুমি যে আমারই অংশ। একটা সিরিয়াল হতো, খেয়াল করে তোমরা দেখেছো নিশ্চয়ই অনেকে, রাধা কৃষ্ণের ওপরে কৃষ্ণের একটা সিরিয়াল হতো। আমার খুব সাধারণ একটা মানে সাধারণ খরচের সিরিয়াল সেটা, কিন্তু তার ভেতরে যে মেসেজগুলো ছিল, তার ভেতরে যে কথাগুলো ছিল, তোমাদের পক্ষে সম্ভব হলে এটা বোধহয় স্টার জলসাতে মোস্ট প্রবাবলি কোথায় হতো আমার মনে নেই, সেটা যদি সম্ভব হয় তোমরা একবার খোঁজ করে দেখবে। কারণ ওর থেকে ওই রাধাকৃষ্ণ খেলা করছে, হ্যাঁ, কি বলে, রাধা চ্যুত হলেন, মানে তার বৈকুণ্ঠ চ্যুত হলেন, এই উপরের জিনিসগুলোকে বাদ দিতে হবে। ওখানে যেটা দেখাচ্ছে সেটা ধরলে চলবে না, ধরতে হবে ভেতরের জিনিসটা। অপূর্ব সুন্দর মেসেজ তার মধ্যে ছিল। তা সেখানটাতেই ঈশ্বর বলছেন যে আলাদা একটা চেতন শক্তি রয়েছে, তার সেটা আমার থেকে আলাদা নয়। শ্রীকৃষ্ণ রাধাকে যখন হারিয়েছেন, তিনি পাগলের মতন তিনিও রাধার পেছন পেছন আসছেন। আমাদের ইয়েতে আছে না, শ্রী রাধা যখন অভিশাপ পেলেন যে 100 বছর তিনি শ্রীকৃষ্ণকে ভুলে থাকবেন এবং এই পৃথিবীতে তাকে জন্মগ্রহণ করতে হবে। শ্রী রাধা তো জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণকে ভুলে গেলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তো রাধাকে ভুলতে পারছেন না। তিনি রাধার খোঁজে পাগলের মতন পৃথিবীতে অবতীর্ণ হলেন এবং বিভিন্ন উপায়ে অবলম্বন করে শ্রী রাধার মনের মধ্যে তার জাগরিত করার চেষ্টা করছেন যে হে রাধা, আমি তো তোমার সব থেকে প্রিয়। হে রাধা, আমি তোমার সেই কৃষ্ণ যাকে তুমি একসময় সাজাতে, যাকে তুমি একসময় এত আদর যত্নে তুমি আমাকে রাখতে। এটার মানেটা কি? ঈশ্বর পাগলের মতন চেষ্টা করছেন সেই চৈতন্য শক্তিকে মনে করাতে যে তুমি আর আমি আলাদা নই। সেই কারণেই যখন ভক্ত 1 পা এগোয়, ঈশ্বর 10 পা এগিয়ে আসেন। একটুখানি প্রকাশ পায়, যখনই চৈতন্য একটুখানি জাগে, ঈশ্বর সাথে সাথে তাকে বিভিন্ন দিক থেকে তার আশেপাশের আবর্জনাগুলো সরিয়ে তার কাছে আসার জন্য দৌড়াতে থাকেন। সেই কারণে আমরা মনে করি কষ্ট পেলেই, আমার জীবন থেকে আমার আত্মীয় স্বজন, বাবা মা, প্রিয়জন কেউ একজন চলে গেলেই আমরা হাকুপাকু করি, কিন্তু সেটা হাকুপাকুর জিনিস নয়। ততক্ষণ হাকুপাকু করার জিনিস যে যতক্ষণ মায়ার আবদ্ধে আমরা থাকবো, মায়ার বন্ধনে থাকবো। আমি মনে করছি এ আমার মা, এ আমার স্বামী, এ আমার পুত্র, কিন্তু বেসিক্যালি যদি চেতনা শক্তির জাগরণের দ্বারা এইটাকে একবার দেখা যায়, তখন দেখা যাবে বেসিক্যালি ঈশ্বর আমার সামনে থেকে আমার বাধা দূর করছেন। কারণ তিনি আমার সাথে মিলিত হতে চাইছেন, তিনি জাগাতে চাইছেন যে তুমি জাগো, তুমি আমারই অংশ, তুমি আমার ভেতরের জিনিস, তুমি আমি আলাদা নই। সেই কারণে ভগবান এখানটাতে বলছেন যে 2 রকমের প্রকৃতি রয়েছে, আরেকটা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি থেকে জীবের উৎপত্তি হচ্ছে। কিভাবে জীবের উৎপত্তি হচ্ছে? কারণ সেই চেতন শক্তিটা এই পুরো জগতের জিনিসগুলো নিয়ে একটা মোটা দরজাযুক্ত বাড়ি তৈরি করে ফেলেছে, তার মধ্যে তিনি গিয়ে ঘুমিয়ে আছেন। এবং এই জগৎ যে প্রপঞ্চময় জগৎ, সেটাকেই তিনি ভাবছেন এটাই বোধহয় আমি, এটাই বোধহয় আমি। তার যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব শক্তি, নিজস্ব বিশালত্ব তিনি মনে করতে পারছেন না, তিনি চুপ করে বসে রয়েছেন। তাহলে তাই বলছেন যে 2 রকমের প্রকৃতি আছে, একটা হচ্ছে চেতন আর একটা অচেতন, একটা পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। চেতন প্রকৃতিকে বলা হয় পরা প্রকৃতি, অচেতন প্রকৃতিকে বলা হয় অপরা প্রকৃতি। অচেতন মানে কি? শুধুমাত্র এই পঞ্চতত্ত্ব দিয়ে সেটা তৈরি, অষ্টধা প্রকৃতি দিয়ে, মন, বুদ্ধি, অহংকার তার মধ্যে যুক্ত হয়ে পঞ্চতত্ত্ব এবং এই অষ্টধা প্রকৃতি দিয়ে তিনি নিজেকে তৈরি করেছেন। আর হচ্ছে চেতন প্রকৃতি হচ্ছে শ্রেষ্ঠ। যেমন রাজার 2 রানী, দুয়োরানী আর সুয়োরানী, ঠিক তেমনি অচেতন প্রকৃতির মধ্যে কোনো রকম বুদ্ধির বিকাশ নেই, কোনো রকম কি বলবো, তার মধ্যে কোনো প্রকাশ নেই আর কি। কিন্তু আবার প্রকাশ আছে। কিরম প্রকাশ আছে? বড্ড রমরম করে প্রকাশ আছে। এত বড় গাছ, এতখানি বায়ু, এত সুগন্ধি বায়ু, এত বিশাল সূর্যের আলো, এই তেজ, প্রকাশটা কিন্তু বিশাল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কিছু না, আসলটা কিন্তু চিৎ শক্তি ভেতরে। তাহলে ওই জন্য বলে না, যত বেশি ফাঁপা তত বেশি তার প্রকাশ
তো ঠিক তেমনি এই দেখো মানে হলোগ্রাম বলে একটা কথা আছে জানো তো, যে বিশালকে ছোট করে তার থেকে ছোট করে তার থেকে ছোট করতে 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 যদি একেবারে বিন্দুতে দেখা যায়, মাইক্রোস্কোপিক বিন্দু, সেইটাকে যখন বড় করে দেখা যায়, সেই দেখা যায় যে আলটিমেটলি সেটাই মানে পূর্ণ বিশালত্বকে প্রকাশ করছে। ঠিক তেমনি জগতে যা ঘটছে তাই দেখো ক্ষুদ্র হয়ে হয়ে আমাদের জীবনে কিন্তু রয়েছে। ঠিক সেই কারণে বলছেন যে অচেতন প্রকৃতি জড়, নিকৃষ্ট ও ক্ষেত্র স্বরূপ। ক্ষেত্র স্বরূপ মানেটা কি? তিনিই তো বাড়ি তৈরি করছেন। এই জড় ব্যাপারটা দিয়েই তো জীবের থাকার জায়গাটা হচ্ছে। চেতনা শক্তি তিনি থাকছেন কোথায়? জীব রূপে। কোন জীব রূপে? এই যে নাম রূপ শুদ্ধ, 5% জল হলো, 10% বায়ু হলো, 1% আকাশ হলো, এইরকম ভাবে একটা জীব তৈরি হলো। আবার 10% বুদ্ধি হলো, 1% জল হলো, 5% বায়ু হলো, এইটা দিয়ে একটা জীব তৈরি হলো। এই যে বিভিন্ন রকমের পারমুটেশন কম্বিনেশন করে এক একটা জীব তৈরি হচ্ছে, যখন এক একটা নাম তৈরি হচ্ছে তাদের, এ মানুষ, এ গরু, এ গাছ, এ পাখি, এই নাম তৈরি হচ্ছে। তার মধ্যে যখন বেশি চেতনার প্রকাশ মানুষ হচ্ছে, কম চেতনার প্রকাশ মানুষের থেকে ইতর জিনিস তৈরি হচ্ছে। তাই বলছেন যে অচেতন প্রকৃতি জড়, নিকৃষ্ট ও ক্ষেত্র স্বরূপ। নিকৃষ্ট কেন? কারণ তার মধ্যে অজ্ঞানতা সব থেকে বেশি। সে জানতেই পারছে না যে বেসিক্যালি আমি কিন্তু ঈশ্বরের আরেকটা গুণ, সেটা কি বলে, বোকা গুণ আর কি, ঈশ্বরের আরেকটা গুণ, যার জন্য যা খারাপ তাও ঈশ্বরের গুণ, যা ভালো তাও ঈশ্বরের জিনিস। তাহলে সেই জীব জগতের পেছনে পরমেশ্বরের যে চিৎ শক্তিটা রয়েছে, এবার এই জীব আর জড়, এই যে দুটো জিনিস, জড় দিয়ে জীব তৈরি হলো, তার ভেতরে জীবের যে সঞ্চালক শক্তি, জীবকে চালনা করছে, জীবকে ভাবাচ্ছে, জীবকে কথা বলাচ্ছে, জীবকে কাজ করাচ্ছে, এই যে সঞ্চালক শক্তি, এইটাকেই কিন্তু চিৎ শক্তি, ঈশ্বরের পরা প্রকৃতি। এই চিৎ শক্তি কাকে ধারণ করে আছে? দেখো, আমরা বলতে পারি যে আমার দেহের মধ্যে আমার আত্মা রয়েছে। কথাটা কি তাই? কথাটা হচ্ছে আমার চিৎ শক্তি, যাকে আমরা আত্মা বলছি, সে আত্মা আছে বলে কিন্তু আমার এই দেহটা আছে। তার মানে কি, এই চিৎ শক্তি বাকি জিনিসটাকে ধারণ করে রেখেছেন। আর জীবের চৈতন্য জানতে পারলে পরমাত্মাকে জানা হয়। তাহলে আজকে আমরা এই যে এইটাই হচ্ছে 5 নম্বরের কথা, এই 5 নম্বরটাকে এবং 4 নম্বরটাকে মিলিয়ে আমরা আবার আগামীকাল এইটা নিয়েই বলবো। কারণ এই প্রসঙ্গগুলো একবারে বোঝার, একবারে বোঝানোর, একবারে বলার, কারণ আমারও মাথায় তো ঢোকেনি। ঢুকলে তো আমি মানে ঈশ্বরের সাথে মিলে যেতাম। খুব সামান্যভাবে আমি চেষ্টা করি এই জড় জগতের সাথে বা আমাদের এই জীবনযাত্রার প্রত্যেকটা মুহূর্তের সাথে হলোগ্রামটাকে আমি ধরার চেষ্টা করি। তাহলেই যদি ক্ষুদ্রটা জানতে পারি, তাহলে কোনো না কোনো দিন বৃহৎটাকে জানতে পারবো। তো সেই কারণে তোমরাও এই 4-5 আমাদের আগের দিনের আলোচনা, এই আলোচনা, এগুলোকে বারবার করে শোনো। আমি আজকে বিকেলের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আবার এখানটাতে দিয়ে দেব। তোমরা যারা যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো, তাহলে 1 নম্বর থেকে শুনতে পাবে। আমাদের প্রায় 3 বছর বোধহয় হতে চললো, তাই না? 3 বছর ধরে আমরা দেখো এখনো 7 নম্বরে এসে সবে পৌঁছেছি। তাহলে সময় লাগে, প্রচুর সময় লাগে, কিন্তু 1 নম্বর থেকে শুনলে কি হয়, আমাদের অনেক ধারণা করার ক্ষমতাটা বাড়ে, অনেক কিছু জিনিস আমাদের সহজবোধ্য হয়। মানে ABCD না শিখে আমরা হঠাৎ করে যদি একটা কঠিন জিনিস জানতে চাই, মানে আমাদের হিন্দু শাস্ত্রে জানা যায় না তা না, যেখান থেকে পড়বে সেখান থেকেই শুরু, কিন্তু তাও শুরুর থেকে পড়লে কি আমাদের ধরনগুলো বুঝতে অনেকটা সুবিধা হয়, যে কিভাবে আমরা ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগোচ্ছি, ঈশ্বর কখন আমাদের নিজের শক্তি সম্পর্কে, নিজের ক্ষমতা সম্পর্কে, নিজের চেহারা সম্পর্কে, মানে রূপ সম্পর্কে তিনি বলছেন কিভাবে, এই জিনিসগুলো
আমাদের মধ্যে তখন আসতে থাকে। তো আজকে আমাদের এটুকুই। যদিও আবারও বলছি, আমাদের কিন্তু পূর্ণভাবে 4-5 পড়াও হয়নি, বোঝানোও হয়নি, কিচ্ছু হয়নি। আবার আমরা পরের দিন পড়বো। ততক্ষণের মধ্যে এই দুটোকে বারবার করে একটু নিজেদের মতন করে বোঝবার জন্য, কারণ আমার, তোমার, তার এক একজনের বোধ শক্তি, বিচার ক্ষমতা সব আলাদা। তো সেইগুলোকে নিজেদের মতন করে যাতে বোঝা যায়, তার জন্য এটাকে বারবার করে শোনো। তখন দেখবে নিজের মধ্যেই ওই ঈশ্বর প্রকাশিত হবেন জ্ঞান রূপে। আজকে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञान विज्ञान योग नाम सप्तमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। প্রতিদিনের মতো সবার কাছে আমার অনুরোধ, আমি এখানটাতে আলোচনা করতে বসি আমার স্বার্থে, যাতে করে আমি আমার যা পড়া হচ্ছে সেটাকে আরো উন্নত করতে পারি। তোমাদের কাছে বলে আমার উপকারিতাটা আসে যে আরো 5টা লোক যখন এটা শুনছে রেগুলার, তাদের মধ্যে যে মনুষ্যত্ব জাগরিত হচ্ছে, তাতে আমি আমার সঙ্গী আরো বেশি করে খুঁজে পাই। যারা মাঝে মধ্যে আসছো তাদের কাছে আমার জোর হাতে রিকোয়েস্ট, তোমরাও রেগুলারিটি মেনটেন করো। কারণ একদিনে একটা গল্প শোনা এটুকু টাইম পাস, এই টাইম পাসের কোনো ভ্যালু নেই, কারণ অনেক টাইম পাস আমরা করে ফেলেছি। এর পরের যে সময়টা আছে, সামান্যতম একটু যদি নিজেকে জানার দিকে আমরা মনোযোগ দিই, আখেরে আমাদের লাভ হবেই হবেই হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিরকম লাভ হবে সেইটা নিজেরা থাকতে থাকতেই বুঝবে। লাভ বই, ক্ষতি কিছু হবে না। সেই কারণে রেগুলারিটি মেনটেন করো, প্রতিদিন এসো। সামান্য 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার সময়ের মধ্যে নিজেকে অন্য কাজ থেকে বিরত রেখে, বা কাজ করতে করতে, মানে কাজটা তখন একটু সেকেন্ডারি হয়ে অল্প অল্প করে হোক, কানের মধ্যে ব্লুটুথ অন করে একটু শোনো। আর সবাই চেষ্টা করো যে নিজেদের সঙ্গী খুঁজে পাবার জন্য, নিজের স্বার্থে, নিজের পৃথিবীকে, নিজের ভারতবর্ষকে, নিজের মানুষ জাতিকে উন্নত করবার জন্য এই জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। 10 জন করেও যদি তোমরা প্রত্যেকে আমাদের এই গ্রুপটাকে মধ্যে যুক্ত করাও, 10টা লোক যখন শুনবে, 10টা লোকের মধ্যে কি পুরুষ কি মহিলা, কি বাচ্চা কি বুড়ো, সবার মধ্যে যখন এই জিনিসটা আসবে না, দেখবে চোখের সামনে নিজের ছোট্ট পৃথিবী যদি হয়, ছোট্ট পৃথিবীটাই কেমন খুব অপূর্বভাবে বদলে যাবে, খুব আনন্দ হবে। সেই কারণে সবার কাছে এই আমাদের এই আলোচনাটা সম্পর্কে বলো, সবাইকে যুক্ত হতে বলো। ভালো থেকো, কালকের নোটিশের জন্য অপেক্ষা করো।